আজকে চলুন রান্নাঘরের কাজ করতে করতে আপনাদের সাথে একটা গা শিউরে ওঠা সত্য সিরিয়াল কিলারের ঘটনা বলি। এই লোকটির নাম হচ্ছে টেড বান্টি, এক হাসিখুশি মুখের আড়ালে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। আজ যে গল্পটি শুনবেন সেটি এমন একজন মানুষের গল্প যাকে দেখলে কেউ কখনো সন্দেহ করতো না। ভদ্র, শিক্ষিত, হাসিখুশি সব মিলিয়ে একজন অসাধারণ মানুষ। কিন্তু এই মানুষটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। শুরুটা ছিল একেবারে সাধারণ। 1970 সালের দিকে আমেরিকার বিভিন্ন শহর থেকে হঠাৎ হঠাৎ তরুণীরা নিখোঁজ হতে শুরু করে। তারা সবাই ছিল কলেজ ছাত্রী। অদ্ভুত বিষয় ছিল, অনেকেই নিখোঁজ হওয়ার আগে শেষবার একজন ভদ্র ও সুদর্শন যুবককে তাদের সঙ্গে কথা বলতে দেখেছিল। সেই যুবকটি প্রায়ই অভিনয় করত যে তার হাত ভাঙা। সে মেয়েদের বলতো, আমার একটু সাহায্য দরকার, গাড়িতে একটা জিনিস তুলতে পারবেন? মানুষের স্বাভাবিক সহানুভূতি সেখানেই ছিল তার ফাঁদ। যেই মেয়েরা সাহায্য করতে যেত তারা আর কখনোই ফিরে আসতো না। পুলিশ তদন্ত করতে শুরু করলো। বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা বর্ণনা প্রায় একই রকম ছিল। লম্বা, সুদর্শন, ভদ্র আচরণ, তার নাম বলতো টেড। এই ছোট্ট নামটাই পরে ভয়ঙ্কর সত্যের দিকে নিয়ে যায়। 1975 সালে পুলিশ অবশেষে গ্রেপ্তার করে টেড বান্টিকে। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি, কারণ সে ছিল আইন বিভাগের ছাত্র, খুবই স্মার্ট এবং কথাবার্তায় ভদ্র। কিন্তু তদন্ত যত এগোতে থাকে বের হতে লাগলো একের পর এক ভয়ানক সত্য। ধীরে ধীরে জানা গেল সে স্বীকার করে 30 জনেরও বেশি তরুণীকে হত্যা করেছে। তবে তদন্তকারীরা মনে করেন প্রকৃত সংখ্যা হয়তো 100-রও বেশি হতে পারে। 1978 সালে ফ্লোরিডার একটি কলেজের ডরমিটরিতে সে মাঝরাতে ঢুকে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কয়েকজন মেয়ের উপরে ভয়ঙ্কর হামলা চালায়। এ ঘটনা পুরো আমেরিকাকে আতঙ্কিত করে তোলে। মানুষ বুঝতে পারে একজন সিরিয়াল কিলার এতদিন তাদের মাঝেই স্বাভাবিক মানুষের মতো ঘুরে বেড়াচ্ছিল। তারপর অনেক প্রমাণের আদলে, অনেক নাটকীয় বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। 1989 সালে বিদ্যুৎ চেয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। কিন্তু মৃত্যুর আগে সে যে কথা বলেছিল তা আজও মানুষকে ভাবায়। সে বলেছিল, মানুষের ভেতরের অন্ধকারকে কখনো অবহেলা করো না। এই গল্প আমাদের একটা ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দেয়। সব খুনি দেখতে ভয়ঙ্কর হয় না, কখনো কখনো তারা খুব সাধারণ, ভদ্র, এমনকি বন্ধুসুলভও হতে পারে। আর সে কারণেই অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর মানুষটিকেও আমরা চিনতে পারি না। আমাদের আশেপাশে, আমাদের সমাজের মধ্যেই ঘুরে বেড়ায় আমাদেরই প্রাণঘাতক মানুষগুলো।